কাছে করা রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমার বান্দারা তোমরা শোনাতে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ফয়সালা করে থাকি। তোমরা যদি মনে করো যে তোমরা রিজিক অর্জন করো সেটা তোমাদের ভুল ধারণা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। তুমি যত বড় ফ্যাক্টরি মালিক হওয়া যাও, কিছুদিন পর ফ্যাক্টরি বন্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট। আপনাদের খুব বড় বড় কোম্পানি শুরু করে যাচ্ছে, ছোট কোম্পানি থেকে আপনি কাছে শেয়ার দিয়ে থেকে বড় কোম্পানি বানানো হয়। আসলে সবাই এরকম যদি প্রতিদিন 30 অর্জন করতাম তাহলে তুমি শেয়ারে বের হইতো দুটোর একসাথে সেই ইনকাম হলো 700 টাকা পর্যন্ত 500 টাকা। এটা গেল অবশ্যই আল্লাহ তাআলা রিজিক আল্লাহ তাআলা থেকে ফয়সালা হয়ে যাবে। একই ক্লাসে পড়ালেখা করতো, তুমি ছিলা ফার্স্ট বয় আর সে ছিল লাস্ট বয়, সে চাকরি পাইলো তোমার 1 লক্ষ টাকা আর তুমি তাহলে রিক্সা কেন? কারণ আল্লাহ তাআলা তোমার রিজিক ওইভাবেই দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা তোমার রিজিক যদি 1 লক্ষ টাকা দিয়ে রাখেন, তুমি সারা জীবন 1 লক্ষ টাকা অর্জন করবা, যেই কোনো ভাবেই হোক 1 লক্ষ টাকা আল্লাহ তাআলা আপনার ঘরে পৌঁছাইবেন। রিক্সা চালায় হোক, দিনমজুর করে হোক, ভিক্ষা করে হোক, আর ফ্যাক্টরির মালিক হয়ে হোক 1 লক্ষ টাকাই পাবেন, 1 টাকাও বেশি পাবেন। আর যদি আল্লাহ তাআলা আপনাকে 1 কোটি টাকা দেওয়ার মতো রিজিক দিয়ে থাকে, ওই 1 কোটি টাকা আপনাকে যেইভাবেই হোক আপনার ঘরে পৌঁছাবে আল্লাহ তাআলা মনে করেন। এই বিষয়ের উপর পূর্ণ ঈমান আনতে হবে, তবে আপনি ইমানদার হবে মুসলমান। বলতেছিলাম যে আল্লাহ তাআলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ 5 টাকার নামাজ ঠিক মতো কেউ আদায় করে, তার জন্য 5টা পুরস্কার রেখে দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় যে পুরস্কারটা সেটা হলো কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি করব না, আমলের ক্ষেত্রে উন্নত করব না, জানার ক্ষেত্রে উন্নত করতে পারি। টাকা পয়সা পকেট থেকে বের হইতে গেলে একটু কষ্ট লাগে, কষ্ট লাগে না? কিন্তু সুবহানাল্লাহ বলবো না, টাকা দিয়ে হচ্ছে না, হচ্ছে একবার সুবহানাল্লাহ বলে 10 টাকা দিতে দিব পুরো সুন্দর বুঝা যায়। এই বিষয় সুবহানাল্লাহ বললে আমরা আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ। এখন জান্নাতে একটি বলে গাছ রোপণ করা হবে আপনার জন্য, এখন মিজানের আল্লাহ ভারী করে দেওয়া হবে সুবহানাল্লাহ। এটা লাভই যদি বলা হয় যে এখন সুবহানাল্লাহ 10 টাকা দিব পাবেন আপনি, সুবহানাল্লাহ বলতে বলতে ফেরাসুদায় বলতে সুবহানাল্লাহ কিন্তু আমরা 1000 টাকা পর্যন্ত করতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আপনি বলতে ফেরাসুদা হবে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক কি না? কিন্তু আপনার যে দুনিয়া এবং আসমান জমিন যত ওজন আছে, সেই ওজন যদি আপনি 1 পাল্লা রাখেন আর লা ইলাহা ইল্লাল্লাহ 1 পাল্লা রাখেন, সুবহানাল্লাহ 1 পাল্লা রাখেন, আপনার দুনিয়ার জমিনের চাইতে আসমান 7 তখন আসমান হইতে আপনার ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি বেশি জোরে বলি সুবহানাল্লাহ। এরকম কোনো আশ্চর্যজনক কথা আমরা আমার কথা হলো ভালো কথা হলো সুবহানাল্লাহ বলবেন। যদি আপনারা সামনে কোনো কাজ করবেন তাহলে বলবেন যে কাজটা করবো ইনশাআল্লাহ।